শেষ মাসে আপনার পকেটও কাটলো। হ্যালো ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, চলে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আসলে ভিডিওর শুটটা করেছিল আমার অনেক আগে, তখন আমি মাইক্রো বাংলাদেশে জব করতাম ডিএসএল ব্রাঞ্চে, এটা হচ্ছে ধানমন্ডি সায়েন্স ল্যাব ব্রাঞ্চ। তো এখানে জব করাকালীন সময়ে আমার কোম্পানি থেকে বাংলাদেশের সব ব্রাঞ্চ মিলিয়ে ঢাকায় একটা গেট টুগেদারের আয়োজন করে, সেটা আসলে প্রতি বছরই করে থাকে। আর সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি সকাল সকাল বের হয়েছি। তবে আমার বাসা মোহাম্মদপুরে হওয়ায় আমার বাসটা হচ্ছে মোহাম্মদপুর থেকে যাবে। আমি আসলে এমআরআর এ যারা জব করে, মানে মোহাম্মদপুর রিং রোড, তাদের সাথে পড়ে গেছি। এখন তাদের সাথে আমার আসলে এরকম বন্ডিং নাই। এখানে এসে দেখি ও মা, এত দেখি আমার মানিকগঞ্জের সেই কিং কোবরা বাস সেলফি। তো যথাসময়ে আমরা এখান থেকে রওনা দিই। তবে বাসের মধ্যে আমি সেই কমফোর্ট জোনটা পাচ্ছিলাম না, কারণ এখানে আমার সবাই অপরিচিত। তবে আমার একটা সুযোগ ছিল, সেটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড গিয়ে সবগুলো বাস এক জায়গায় হবে, সেখান থেকে আমি হচ্ছে আমার যে ডিএসএল এর বাস আছে সেটাই চলে যাব। যাই হোক, অনেক কষ্টে মিরপুর 1-2-10 হয়ে চলে আসলাম কুড়িল বিশ্ব রোড। অবশেষে আমি আমার ডিএসএল এর বাস পেয়ে গেছি। তো এখানে আসার পরে আমি আমার সেই কমফোর্ট জোনটা ফিরে পাই। একটু পরে বাস ছেড়ে দেয় এবং সবার সেই উল্লাস একসাথে। অবশেষে সবাই নাচাগানা করতে করতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে চলে আসি। মিনি ব্লগ। উল্টি আসলে এখানে এই সাইড ভাই এই করে রামি ভাই গো আপনার মানে আলাদা করে রিসোর্টের নামটি হচ্ছে অ্যারিস্টোক্রেট রিসোর্ট। এটি পূর্বাচল রোডে অবস্থিত। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দাবার দিস না ভাই, দাবার দিস না। আমাদের গন্তব্যে চলে আসছে। ভিতরে বড় করেই একটা প্যান্ডেল সাজানো হয়েছে বা মঞ্চ দিতে পারবেন, বাট রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ফোন পার্স ডেফিনেটলি, যেহেতু অনেক কমন রুমটা, সো তো এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া হলো, কখনো কখনো লাঞ্চ হবে এবং লাঞ্চের টিকিট গুলো সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রিসোর্টে ছেলেদের জন্য কোন রুম বরাদ্দ এবং মেয়েদের জন্য কোন রুম বরাদ্দ, সেই সকল তথ্যই আমাদেরকে জানিয়ে দেওয়া হলো। যাই হোক, আমরা এখান থেকে সরাসরি যাব সকালে নাস্তা করতে। অবশ্য অনেক ক্ষুধা লেগে গেছে। তারপরে যাব আমরা ব্যাগ রাখতে। ভাই আমার 10 টাকা ছাড় দেন নাই ভাই, 20 টাকা নোট ভাই। আমি মানে ওটা পুরো ভাই 10 টাকা আছে। তো সকালের নাস্তা মোটামুটি শেষ, এখন সবাই সবার ব্যাগ রাখতে যাব। ও মা, এখানে এসে দেখি সবাই গিটার ফিটার নিয়ে বসে রয়েছে। তো তাদের সাথে আবার এখানে একটু আড্ডা দিলাম। আমার আবার গান এবং ক্যারাম বোর্ড খেলা এগুলো একটু প্রিয়। তো এখানে গান টান শেষ, এখন আমরা বাইরে যাব। দুপুরে এদিকটায় ছেলেদের জন্য ক্রিকেটের আয়োজন করা হয়েছে, আর ওইদিকে স্টেজে যে বক্স বাজতেছে সেখানে আসলে সবাই যার যার মতো করে নাচানাচি করতেছে। তো এখানে এসে দেখি আমার কলিগরা, মানে আমার ডিএসএল এর যে কলিগরা আছে, এরা সবাই দেখে অনেক নাচানাচি করতেছে, অনেক মজা করতেছে। নেক্সট টাইম কোনো দারুণ ব্যাটিং প্রদর্শনী। তো
এইগুলো করতে করতেই আকাশ মেঘলা হয়ে আসে, এরপরে বৃষ্টি নেমে আসে। সবাই তাড়াহুড়ো করে আবার রুমে যায়, কাপড় চোপড় চেঞ্জ করে সবাই এখন সুইমিং এ নামবে। রীতিমতো সবাই নেমে গেছে, শুধু আমি বাদে। তো সবার সুইমিং করা শেষ, এখন আমরা লাঞ্চে যাব। আপনারা গোসল থেকে উঠেন না? আমাদের লাঞ্চ করা শেষ। বিকেলে হালকা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা আউটলেট থেকে, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আসলে এক একজন এক এক বিষয়ের উপরে নাম লিখিয়েছে, তারা পারফরমেন্স করবে। তেমনি আমাদের ডিএসএল থেকেও নাম দেওয়া হয়েছে। সো আমরা ডান্স দিয়ে আজকের কালচারাল প্রোগ্রামটা স্টার্ট করতে যাচ্ছি। অবশেষে ম্যানেজার সহ সবাই উল্টাপাল্টা নাচ শুরু করে দিছে স্টেজের সামনে। আর এগুলো করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। আর সন্ধ্যায় হালকা স্ন্যাক্স খেয়ে আমরা এখান থেকে বিদায় নেব। তবে পুরো জার্নিটাই একটা স্মৃতি হয়ে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা, বাই বাই।